ইয়া রাসূলুল্লাহ, একজন সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন তার পিতার বিষয়টি নিয়ে অভিযোগ নেওয়ার জন্য। যখন সন্তান গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার ব্যবসা বাণিজ্য করি, আমি সমস্ত ইনকাম যখন আমি বাড়িতে নিয়ে যাই, আমার বাড়িতে যখন থাকে, তখন আমার বাবা আমার পকেট থেকে সেই টাকাগুলো নেয়, আমার সম্পদ থেকে ব্যবহার করে, আমাকে জুলুম করে, আমার সম্পদ থেকে সে ব্যবহার করে, আমার সমস্ত সম্পদ সে ব্যবহার করতেছে, আমি চলাফেরা ঠিকভাবে করতে পারি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন যে তোমার পিতাকে তুমি ডেকে আনো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর ওই পিতাকে ডেকে আনা হলো। পিতাকে ডেকে আনার পরে বললেন যে তুমি বলে তোমার সন্তানের সম্পদ থেকে তুমি সম্পদ নিয়ে যাও, তুমি তোমার সন্তানকে জমি যদি জুলুম করো, তোমার সন্তানের সম্পদ থেকে তুমি নিয়ে যাও, যার জন্য সন্তানের কষ্ট হয়। তখন এই কথা বলতেছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে বলতেছিলেন যে বাবা, আপনি যখন পথিক দিয়ে আসতেছিলেন, পথিমধ্যে আপনি যেন মুখ লড়াইতেছিলেন, আপনার অন্তর যেন কি যেন বলতেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে রাস্তা দিয়ে আসতেছিলাম, তখন আমি যে মুখে মুখ লড়াইতেছি, আপনি কেমনে জানেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনি যখন রাস্তা দিয়ে আসেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আমার উপর তাশরিফ আনছেন, এসে বললেন যে বাবা আসতেছে, বাবা মুখে কি যেন বলতেছে। তখন ওই বাবাকে জিজ্ঞেস করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কি পড়তেছিলেন, পথিক দিয়ে আসতেছিলেন আর কি পড়তেছিলেন? তখন বাবা বলতেছে যে আমি পড়তেছিলাম, গদাউতুকা মাউলুদান ওয়া মানানতুকা ইয়া আফিয়ান তুইল্লু বিমা আজনি আলাইকা ওয়া তানহাল। এই কথাগুলো বলতেছে, সুরে সুরে বলতেছে, শব্দ ভেঙে ভেঙে বলতেছে। তো বলতেছে যে আমার সম্পদ, আমার সন্তান থেকে আমার সম্পদ আমি নেই, আমার সম্পদ থেকে এই জন্য নেই, আমি বার্ধক্যের উপনীত, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি কামাই করতে পারি না, রোজগার করতে পারি না, আমার যে সম্পদ আছে সেই সম্পদগুলো সন্তানকে আমি ভাগ বাটোয়ারা করে দিছি। এখন সন্তানরা ইনকাম করে, সন্তানরা মাল কামাই করে, সেই সম্পদ থেকে আমি চলাফেরা করি। আমার সন্তানের পকেট থেকে আমি টাকা পয়সা এই জন্য নেই, তার ফুফুদের পেট চালাইতে হয়, তার ভাই বোনদের পেট চালাইতে হয়, তার মার পেট চালাইতে হয়, আমার নিজে চলতে হয়। কিন্তু আমি অনর্থকভাবে আমার সন্তানের পকেট থেকে বা